সহি বুখারি 102 নম্বর হাদিস। হজরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে একদিন মহিলারা আসলেন, এসে বললেন, পুরুষরা তো আমাদের থেকে জ্ঞানে এগিয়ে, আমাদেরকে কিছু জ্ঞান শিক্ষা দিবেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, ঠিক আছে, তোমাদের এখানে অমুক দিন যাব। ঠিক সেই দিন ডেট মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তাদের কাছে গেলেন এবং তাদেরকে কিছু নসিহত করলেন। নসিহতের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো, এক তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে যদি কারো 3টি সন্তান শিশুকালে মারা যায়, তাহলে দোজকে সে তোমাদের ঢাল হয়ে দাঁড়াবে। তারপরে আরেকজন মহিলা জিজ্ঞেস করলেন, যদি 2টি সন্তান মারা যায়? তখন বললে, সেটাও ঢাল হয়ে দাঁড়াবে, তোমাদের কোনো চিন্তা নেই। তো এতে প্রমাণিত হলো, নবীজির জবানায় জ্ঞান লাভের জন্য নবীজির কাছে নারীরা যেতেন। এখন বর্তমানে কিছু ফেতনাবাজ মোল্লা মৌলবীরা এখন মহিলাদেরকে বলে আপনারা ঘর থেকেই বের হতে পারবেন না, এবং কি বিভিন্ন ফেতনা ফতুয়ায় মানুষকে একদম বিভ্রান্ত করে ফেলেছে। এই সমস্ত বিভ্রান্ত কান্না দিয়ে আপনারা পীরের দরবারে যদি মনে করেন যে না, ওখানে গেলে আমি কিছু জ্ঞান লাভ করতে পারবো, যাবেন। যদি পীর ছাড়া যদি মনে করেন ওই লোকটার কাছে গেলে আমি কিছু জ্ঞান শিক্ষা লাভ করতে পারবো, যাবেন। পীরের বাড়ি যেতে হবে, নির্দিষ্ট করা নেই। তবে হ্যাঁ, তরিকতপন্থীর কাছে হাকিকত পাবেন, কোনো ফেতনার মধ্যে পড়বেন না। এ হলো আমার কথা। আর চ্যানেল বা আমার কথাগুলি যদি ভালো লাগে, আমার এই কথাগুলি টাইম লাইনে শেয়ার করে দেবেন। কোনো দিন হয়তো বা হাদিস নাম্বার সহ আপনার কোনো কাজে লাগতে পারে। আর যদি ভালো লাগে, প্রতিদিন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।